প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অরূপ স্টাডি একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। তোমরা যারা ক্লাস 9-এ পড়ো, তোমাদের আজকের বিষয় অনুক্রম ধারা পার্ট 5, পৃষ্ঠা 48। দেখো, পৃষ্ঠা 48-এ যে একক কাজ আছে, আজকে আমরা সেই একক কাজের সমাধান করব। এই একক কাজে ক এবং খ দুইটা প্রশ্ন আছে এবং প্রত্যেকটা প্রশ্নের আন্ডারে 1, 2 দুইটা আলাদা প্রশ্ন আছে। প্রথমত আমরা এই 1 নম্বর প্রশ্নটা দেখি। প্রথমত আমরা দেখব যে এখানে কি বের করতে বলছে। দেখো, এখানে বলেছে সমান্তর ধারার সাধারণ পদ বা n-তম পদ নির্ণয় করো। এখন 1 নম্বর প্রশ্নটা খেয়াল করো, 6 প্লাস 13 প্লাস 20। এই প্রশ্নের যদি আমরা সমাধান করি, তাহলে প্রথমে আমাদের দেখতে হবে কি দেয়া আছে। দেখো, এখানে 6 হচ্ছে প্রথম পদ এবং 13 হচ্ছে দ্বিতীয় পদ, 20 হচ্ছে তৃতীয় পদ। তাহলে সমান্তর ধারায় n-তম পদ সমান a প্লাস n-1 ইন্টু d। দেওয়া আছে প্রথম পদ a সমান কি 6 এবং সাধারণ অন্তর যদি বের করি, সাধারণ অন্তর কিভাবে বের করতে হয় এটা তোমরা অনেকেই ভুল করো। এটা হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, অথবা তোমরা করতে পারো তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ, অর্থাৎ সামনের পদ থেকে তার আগের পদটা বিয়োগ করতে হবে। তাহলে দেখো, আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা কি পাবো? দ্বিতীয় পদ হচ্ছে 13 এবং প্রথম পদ হচ্ছে 6। তাহলে 13 থেকে 6 বিয়োগ করলে 7। অতএব সাধারণ পদ আমরা যদি এখন বের করি, সাধারণ পদটা হবে a প্লাস n-1 ইন্টু d। এই সমীকরণে আমরা a এবং d এর মান বসিয়ে দেব। তাহলে a এর মান হচ্ছে 6, d এর মান হচ্ছে 7। তাহলে মানগুলো বসিয়ে যদি ক্যালকুলেশন করি, তাহলে দেখো আমরা এই 7 দিয়ে এই n-1 কে গুণ করলে 7n-7 পাবো। এখন এই 7nটাকে আমি সামনে লিখলাম। এই 6 থেকে যদি 7 বিয়োগ করি তাহলে হবে -1। এবার আসি 2 নাম্বার অঙ্কে। দেখো, 2 নাম্বার অঙ্কে বলা আছে 2 -5 -12 মাইনাস, এইভাবেই চলছে। এটা একটা অসীম ধারা। তাহলে আমরা এখন বের করব হচ্ছে n-তম পদ বা সাধারণ পদ। তাহলে আমাদের দেখো এখানে কি দেয়া আছে। দেয়া আছে প্রথম পদ কি দেয়া আছে 2 এবং সাধারণ অন্তর আমাদের বের করে নিতে হবে, কারণ আমাদের পরপর আমাদের 2টা পদ আছে, 3টা পদ আছে। আমরা যে কোনো পরপর 2টা পদ থাকলে আমরা সাধারণ অন্তর বের করে নিতে পারি। তাহলে দেখো, আমরা সাধারণ অন্তর বের করার জন্য দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ করে নিলাম। তাহলে দ্বিতীয় পদের মান হচ্ছে -5, প্রথম পদের মান হচ্ছে 2। এই মাইনাসটা হচ্ছে সূত্রের মাইনাস। এখন -5 আর -2 যদি যোগ করি তাহলে হবে -7। তাহলে আমরা এর মান পেয়ে গেলাম, এর মান দেওয়াই আছে এবং d এর মান পেয়ে গেলাম। এখন এই মানগুলো যদি এই সমীকরণে বসাই দেই সাধারণ পদের সূত্রে, a প্লাস n-1 ইন্টু d, এই সূত্রে এর মান হচ্ছে 2 এবং d এর মান হচ্ছে -7। এগুলো বসিয়ে যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের 9 -7n আসবে। এরপর দেখো খ নাম্বার সমাধান। নিচের সমান্তর ধারার ফাঁকা পদগুলো নির্ণয় করো। 1 নম্বর অঙ্কের যে ধারাটা আছে, দেখো, যার প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ দেয়া আছে, কিন্তু চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ পদ দেয়া নাই। আবার 2 নম্বর অঙ্কে প্রথম পদ দেয়া নাই, দ্বিতীয় পদ, তৃতীয় পদ দেয়া আছে, চতুর্থ এবং পঞ্চম পদ দেয়া নাই, ষষ্ঠ পদ দেয়া আছে। আমাদের এই ফাঁকা পদগুলো নির্ণয় করতে হবে। তাহলে আসি 1 নম্বর অঙ্কে। দেখো, এখানে দেয়া আছে প্রথম পদ কত? প্রথম পদ
8 এবং দ্বিতীয় পদ আছে -8, তৃতীয় পদ হচ্ছে -24। তাহলে আমরা প্রথম পদ আগে নিয়ে নিই। প্রথম পদ হচ্ছে 8 এবং সাধারণ অন্তরটা আমরা বের করে নিই। দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তাহলে দ্বিতীয় পদ হচ্ছে -8 আর প্রথম পদ হচ্ছে 8। এই মাইনাসটা হচ্ছে সূত্রের মাইনাস। তাহলে এখন -8 যদি যোগ করি তাহলে হবে -16। তাহলে সাধারণ অন্তর আমাদের বের হলো -16। এখন আমরা সাধারণ পদ নির্ণয় করে নেব। দেখো, সাধারণ পদ নির্ণয় করার জন্য সাধারণ পদের যে সূত্র আছে সেখানে এই এর মান এবং ডির মান বসাবো। তাহলে a প্লাস n-1 ইন্টু ডি, এই সূত্রে আমরা এর মান 8 এবং ডির মান -16 বসাবো। বসিয়ে দেখো, এখন যদি ক্যালকুলেশন করি এই -16 দ্বারা n কে যদি গুণন করি তাহলে -16n, এবং এই মাইনাস দ্বারা এই -16 দ্বারা এবং -1 কে যদি গুণন করি তাহলে +16। তাহলে দেখো এই 16 আর 8 24, এই 24 আমি সামনে লিখলাম যেহেতু ধনাত্মক, এরপর -16nটা আমি পরে লিখলাম। তাহলে এটা হচ্ছে সাধারণ পদ। এখন এই সাধারণ পদের সূত্রে আমরা n এর মান বসিয়ে আমরা হচ্ছে এই ফাঁকা পদগুলো নির্ণয় করব। অর্থাৎ যে পদেরই মান আমরা নির্ণয় করব সেই পদের সংখ্যাটা আমরা বসাবো। তাহলে ধরো আমরা হচ্ছে এখন চতুর্থ পদ নির্ণয় করব। তাহলে চতুর্থ পদের জন্য n এর মান কত? n এর মান 4, ষষ্ঠ পদের জন্য n এর মান 6, পঞ্চম পদের জন্য n এর মান 5। তাহলে আমরা চতুর্থ পদের জন্য আগে নির্ণয় করি। চতুর্থ পদের জন্য আমরা এই n এর মান কত বসাবো? 4 বসাবো। তাহলে দেখো আমরা 24 - 16 16 গুণন 4, এখন যদি এটা ক্যালকুলেশন করি তাহলে হবে -40। এবং পঞ্চম পদটা দেখো, পঞ্চম পদের জন্য এটা হবে 24 - 16 গুণন 5, এই মানটা হবে ক্যালকুলেশন করে -56। এইভাবে ষষ্ঠ পদটা বের হবে -72। এরপর দেখো আমাদের 2 নম্বর অঙ্কে প্রথম পদ দেয়া নাই, দ্বিতীয় পদ দেয়া আছে, তৃতীয় পদ দেয়া আছে, চতুর্থ এবং পঞ্চম পদ দেয়া নাই এবং ষষ্ঠ পদ দেয়া আছে। আমাদের এখানে প্রথম পদ, চতুর্থ পদ এবং পঞ্চম পদ বের করতে হবে। তাহলে আমাদের কি কি এখানে দেয়া আছে এগুলো একটু খেয়াল করতে হবে। দেখো, প্রথমে হচ্ছে আমাদের -3, এটা হচ্ছে দ্বিতীয় পদ দেয়া আছে। এরপর তৃতীয় পদ দেয়া আছে 2, ষষ্ঠ পদ দেয়া আছে 17। তাহলে আমাদের যেহেতু পরপর দুইটা পদ আছে আমরা সাধারণ অন্তরটা বের করে নিই। তাহলে তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ, এটা আমাদের কি বের হবে? সাধারণ অন্তর। তাহলে তৃতীয় পদ হচ্ছে 2 আর দ্বিতীয় পদ হচ্ছে -3। এই মাইনাসটা হচ্ছে সূত্রের মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 2 + 3 = 5। তাহলে আমাদের সাধারণ অন্তর 5। আবার দেখো এখানে দ্বিতীয় পদ ছিল -3। এখন আমরা সমীকরণের সাথে দ্বিতীয় পদটা বের করে নিই। দ্বিতীয় পদের জন্য n এর মান কত হবে? 2। তাহলে 2 - 1, তাহলে 2 - 1 = 1, 1 এর সাথে 5 গুণন, তার মানে 5। তাহলে এটা আমাদের একাধারে সবখানে নিচে নিচে নেমে আসলো। তাহলে আমাদের দ্বিতীয় পদ বের হলো a + 5। আবার উপরে দেখো দ্বিতীয় পদ ছিল -3। তাহলে এই দ্বিতীয় পদ আর এই দ্বিতীয় পদ তো একই কথা, সেম। এর জন্য আমরা শর্ত মতে লিখলাম a + 5 = -3। তাহলে এই +5 পক্ষান্তর করলে হবে -5। তাহলে এর মান দাঁড়াবে -3 - 5 যদি যোগ করি -8। সুতরাং আমরা প্রথম পদ পেলাম -8। এখন আমরা সাধারণ পদটা আগে বের করে নিব। সাধারণ পদটা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা যে কোনো পদ সহজেই বের করতে পারবো। আমরা যেহেতু
সাধারণ অন্তর পেয়ে গেছি এবং প্রথম পদ পেয়ে গেছি, তাহলে আমরা সাধারণ পদটা সহজেই বের করে নিতে পারবো। সাধারণ পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। এখন এর মান বসিয়ে আর ডির মান বসিয়ে আমরা সাধারণ পদ পেলাম 5n মাইনাস 13। এখন এই সমীকরণে, সাধারণ পদের সমীকরণে যে পদেরই মান নির্ণয় করব সেই পদের জন্য n এর মান বসিয়ে আমরা মান পাবো। তাহলে ধরো পঞ্চম পদের জন্য আমরা মান নির্ণয় করব। পঞ্চম পদের জন্য n এর মান হবে 5। তাহলে এই n এর জায়গায় আমরা 5 বসাবো। তাহলে 5 গুণন 5 সমান 25 মাইনাস 13। 25 থেকে 13 বাদ দিলে হবে 12। এবার ধরো আমরা চতুর্থ পদ নির্ণয় করব। চতুর্থ পদের জন্য n এর মান হবে 4। তাহলে 5 গুণন 4 মাইনাস 13। তাহলে 5 গুণন 4 সমান হচ্ছে 20 মাইনাস 13। 20 থেকে 13 বাদ দিলে 7। এই ছিল আজকের বিষয়। ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা কে কোথা থেকে ক্লাসটি করলে কমেন্ট বক্সে জানিয়ে দাও এবং তোমাদের স্কুলের নাম মেনশন করে দিও। তোমরা যদি পিডিএফটি পেতে চাও তাহলে কমেন্ট করে জানিয়ে দিও, আমি কমেন্ট বক্সে পিডিএফটির লিঙ্ক দিয়ে দিব। ধন্যবাদ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।